আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীম দিয়ে আমি আইন পাস করার জন্য নাযিল করলাম, সংসদে আইন পাস হবে, কিন্তু আইনটা এই সংসদে পাস করা হয় না, যার কারণে সমাজে চুরি বন্ধ হয় না, সাদাবাজি বন্ধ হয় না, যা ছিল তাই আছে, খালি হাত বদল হয়েছে। কথা বলে আর ওরা বলে সোনার দেশ, কথা বলেন ঠিক না? এই জন্য তো কবি বলেছেন সোনার দেশে নাই রে সোনা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, শান্তির বালি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলেন না? মানে সোনার দেশে তো সোনা আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে মাত্র এই তো 2001 সাল থেকে 6 সালে কয়বার চ্যাম্পিয়ন। এখন ওরা আর ভাব নেই। আপনি যে দলের হন না বিরোধিতা করবেন না, বাস্তবতা মেনে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আইন পাস হবে সংসদের মধ্যে, কিন্তু আমাদের দেশে আইনগুলো পাস হয় না, কোরআন মতো চলে। তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন আমি নাযিল করেছি শিফা হিসেবে। কোরআন যেখানে থাকবে চুরি থাকবে না, কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না, কোরআন যেখানে থাকবে সুদ ঘুষ থাকবে না, কোরআন যেখানে থাকবে চাঁদাবাজি থাকবে না। বলেন তো দেখি চাঁদাবাজি আছে না নাই? তার মানে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেভাবে থাকার দরকার ছিল ওইভাবে কোরআন নাই, যার কারণে চুরি আছে, চাঁদাবাজিও আছে। আজকে কোরআন যদি কোরআনের জায়গায় থাকতো তাহলে সব বন্ধ হয়ে যেত। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, বিশ্বাস আছে। ধরুন এইটা হলো একটা কাগজ, লিখে দিলাম আগুনে জ্বলতেছে, এখানে লিখে দিলাম আগুনে জ্বলতেছে, বলেন তো দেখি কাগজটা কি জ্বলে গেছে? কিন্তু লেখা যে আছে। যদি আমি জ্বালাইতে চাই তাহলে এই কাগজটা যা লেখা আছে তা কার্যকর করে দেখাতে হবে, ঠিক না? লেখা আছে আগুনে জ্বলতেছে, তার মানে লেখা থাকলেই হবে না। এই কাগজটা যদি জ্বালাইতে চাই তাহলে আগুন লাগাই দিতে হবে, অথবা আগুনের মধ্যে ফেলে কার্যকর করে দেখালেই আগুন জ্বলবে, ঠিক কিনা? ঠিক একইভাবে কোরআনুল কারীমের মধ্যে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো শুধু কোরআনে লেখা আছে। এইখানে যেমন লেখা থাকলে যেমন জ্বলে না, জ্বালাইতে চাইলে যেমন আগুনের মধ্যে ফেলে দিতে হয়, সারা দেশের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না, এগুলো বন্ধের লেখা কোরআনের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত না সংসদের মধ্যে আইন পাস করে কার্যকর করা হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। ভাই পানি দিয়ে না, আসলে আজকের আয়োজন যা হচ্ছে চমৎকার, কিন্তু আমাদের পুরা মাইক সাউন্ড সিস্টেমের সামনে কথা বলে অভ্যাস, ঠিক না? এজন্য একটু আমার চাপ হচ্ছে বলা। প্রাণ প্রিয় ভাইরা মনোযোগ দেন, তাহলে কি কার্যকর করে দেখাতে হবে। এই কোরআন দিয়া যদি দেশ চলে, বলেন তো দেখি চুরি বন্ধ হবে কি হবে না? জোরে বলেন। তাহলে এবার যে সত্য দিন দিয়ে আসছে কখন শোনেন, এই পয়েন্টটা এই জায়গায় মনে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17 বছর বয়সে উপনীত হলেন, এমন সময় উনি দেখতে পেলেন ওনার সমাজের মধ্যে লুটতরাজ আছে, চাঁদাবাজি আছে, মানুষ খুন আছে, ধর্ষণ আছে, মেয়েদেরকে অপেন হত্যা করা হতো। এমন একটা সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছিল। আমার নবী এগুলো বন্ধ করার জন্য 17 বছর বয়সে একটা সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি কারো জানা আছে? সরে বলেন। তার মানে আমার রাসূল যেহেতু সংগঠন করেছে, এই জন্য সংগঠন করার দরকার আছে না নাই? অতএব সংগঠন করা ফরজ। সংগঠন করা কি জোরে বলেন? আমরা খালি জানে চাই যে সংগঠন করছি, তাই না? সংগঠন একটা করছিল, কিন্তু এই সংগঠন যে আমার জন্য ফরজ এটা তারা মানতে চায় না। সবার জন্য ফরজ। এই 17 বছর বয়সে যখন সংগঠন করলেন, একটা বছর নয়, 2টা বছর নয়, এইভাবে চলে গেল 23 বছর সংগঠন করার পর থেকে। তাহলে 17 আর 23 জুড়ে যোগ করা হয় তাহলে কত হবে? জোরে বলেন। 40 হবে। যখন 40 বছর হয়ে গেল, আক্ষেপ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, আমি যে নিজের চিন্তা, নিজের থিওরি, নিজের পরিকল্পনা কর্মসূচি নিয়ে
যে আমি এতদিন থেকে 23টা বছর চেষ্টা করলাম, পারি নাই চুরি বন্ধ করতে, পারি নাই মানুষ হত্যা বন্ধ করতে, পারি নাই লুটতরাজ বন্ধ করতে। নতুন কিছু চিন্তা করতে হবে, কারণ আমার এই চিন্তাগুলো, এই থিওরি গুলো, এই কর্মসূচি গুলো সবগুলো ব্যর্থ হয়ে গেছে। আজকে নতুন করে চিন্তা করার দিন। আমার নবী এবার হেরা পর্বতের গুহায় গিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করব, কিভাবে এই সমাজটাকে চেঞ্জ করব, কিভাবে এই সমাজ থেকে এই দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ বন্ধ করব। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম 40 বছর যখন তার বয়স, হঠাৎ তিনি ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। হঠাৎ নাজিল হলো, ওহী নাজিল হয়ে গেল। ওহী নাজিল হইছে যখন, নাজিল হওয়া যখন হয়ে গেল মাত্র 13 বছর। কয় বছর? 13 বছর। 610 খ্রিস্টাব্দে প্রথম ওহী নাজিল হলেন। ওহী নাজিল হওয়ার পর আমার নবী গোপনে দাওয়াত দিলেন 3টা বছর। 3টা বছর গোপনে দাওয়াত দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাবার চত্বরে ওপেন তাকবীরের ধ্বনি দেওয়া হলো। এই তাকবীরের মাধ্যমে ওপেন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে। দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, চরম পর্যায়ে বিরোধিতা আসা শুরু হয়েছে, সাহাবীদের উপর জুলুম নির্যাতন আসা শুরু করেছে। এই মক্কার জীবনটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। জুলুমের একটা মানে চরম লেভেলে পৌঁছে গেছে। হঠাৎ করে যখন হিজরত করতে আমার নবী বাধ্য হয়ে গেলেন 622 খ্রিস্টাব্দের শেষের দিকে, এই মক্কায় 13 বছর ছিলেন। 13 বছর জুলুম নির্যাতন স্বীকার করার পর মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় শিশু একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল। কায়েম হওয়ার পর যখনই কোরআন সুন্নাহ দিয়া আইনগুলো যখন জারি হওয়া শুরু করলো, যেই সমাজের মধ্যে চুরি ছিল চুরি বন্ধ হয়ে গেল, যেই সমাজে ধর্ষণ ছিল ধর্ষণ বন্ধ হয়ে গেল, মানুষ খুন ছিল মানুষ খুন বন্ধ হয়ে গেল, ব্যভিচার ছিল ব্যভিচার বন্ধ হয়ে গেল, লুটতরাজ ছিল লুটতরাজ বন্ধ হয়ে গেল, কন্যা সন্তানদের জীবিত হত্যা করা হয়েছিল ইতিপূর্বে সেগুলো বন্ধ হয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা হলো, মায়েদের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হলো। মায়েরা স্বামীর সম্পত্তি পাবে, আবার বাবার সম্পত্তি পাবে, আবার স্বামীর কাছ থেকে দেন মোহরও তারা পাবে। এই মর্যাদাগুলো নিয়ে আসলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন নাযিল করেছে এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আমি যে কোরআন নাযিল করেছি এটা বিচার ফায়সালা করার জন্য, আইন পাস করার জন্য। নবীজি নিজের চিন্তা দিয়া, নিজের পরিকল্পনা দিয়া 17 বছর বয়সে সংগঠন করার পর 23টা বছর টানা একইভাবে নিজের চিন্তা, নিজের থিওরি, পরিকল্পনা দিয়া যখন আগাচ্ছিলেন, ওই সমাজটাকে উনি কুলসিত মুক্ত করতে পারলেন না। কিন্তু যখন কোরআন নাজিল হয়ে গেল, মাত্র 13 বছরের মাথায় উনি মদিনা নামক ইসলামী রাষ্ট্র গঠন করার পর সবগুলো বন্ধ হয়ে গেছিল অপকর্ম। সুবহানাল্লাহ। তো বলেন, রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 9 নম্বর আয়াত, একই আয়াতটা সূরা ফাতিহার 28 নম্বর আয়াত, সূরা তাওবার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, তিনি সেই সত্তা যিনি প্রেরণ করেছেন রাসূলকে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের সাথে সাথে 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন। কয়টা? 2টা। মনে থাকবে? কতদিন? মনে থাকবে যে এই সামিয়ানা পার হলে যে মনে থাকবে না, এটা বাস্তব চিত্র হবে। এটা সবাই বলি সারা জীবন ইনশাআল্লাহ, এজন্য সেভ করে নেন। আমি শেষে কিন্তু আবার প্রশ্ন করব, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। 2টা জিনিস দিয়ে পাঠিয়েছেন। 1 নম্বর হলো বিল হুদা, আই বিল কোরআন। কোরআনুল কারীমের নাম হলো 55টা। আল্লামা জালালউদ্দিন মুহাল্লিম তিনি তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন, কোরআনুল কারীমের নাম হলো 55টা। হুদা একটি নাম, নূর একটি নাম,
আনজাল একটি নাম, তানজিল একটি নাম, ইয়াসিন একটি নাম, ফুরকান একটি নাম, কিতাব একটি নাম। এরকম করে কোরআনুল কারীমের নাম আছে। যেমন শেফা নাম হলো কোরআনুল কারীমের নাম 55টা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছি। এক নম্বর বিল হুদা, দুই নম্বর হলো ওয়াদিনিল হক, সত্য দিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু ব্যাখ্যায় আসবো যে তাহলে কোরআন কেন পাঠাইছেন আর দিন কি জিনিস, এটা জানা দরকার আছে না আমাদের? আছে। রব্বুল আলামিনকে আমরা বললাম, মালিক কি কারণে আপনি কোরআনুল কারীম দিয়ে পাঠালেন? আপনি তো রাসূলকে নাকি দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছেন, এক নম্বর বিল হুদা, দুই নম্বর হলো সত্য দিন। তো কোরআন আপনি কেন দিয়ে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আল্লাহু আকবার। এরপরে বলছেন, লিতাহকুমা বাইনান নাস। আমি কোরআনুল কারীম কেন নাযিল করেছি, আলোচনাটা আমি করে থাকি সব জায়গায় কম বেশি, কারণ মানুষকে বুঝাতে হবে কোরআন কেন নাযিল হয়েছে। মানুষ এখনো সঠিকটা জানেই না যে কি কারণে কোরআন নাযিল হয়েছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর রুকু 105 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নিশ্চয় আনজালনা আমি নাযিল করেছি, ইলাইকা আপনার কাছে, বিল হক সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, লিমানের জন্য, তাহকুমা যেন আদেশ ফরমান জারি করা হয়, যেন আইন পাশ করা হয়। আল্লাহ বলেন আইন পাশের জন্য দিলাম, আদেশ ফরমান জারি করার জন্য কোরআনুল কারীম নাযিল করে দিলাম। বলেছেন কে? আল্লাহ। কোন কোরআনে আছে? আপনার মসজিদে যে কোরআনটা আছে ওইটাই আছে, যে অর্থ সহ আছে ওইটাতে খুলে দেখবেন। সূরা নিসার 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনুল কারীম দিয়ে পাঠিয়েছি আইন পাশ করার জন্য। সুবহানাল্লাহ। এবার যারা বলবেন আইন হেউ হুজুর কোনটা গেছেন বলবে না, একটু ভাই মসজিদে অর্থ সহজরি কোরআন থাকে ওখানে যাবেন। এখন তো ডিজিটাল যুগ, সো আপনি এখন কি করবেন, গুগলে যান, যে সার্চ দেন সূরা নিসা 105 নম্বর আয়াতের ব্যাখ্যা, কারা দলিল একবার আসবে, তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ কি বলেছেন। অতএব আমার বিরোধিতা নয়, কোরআন আগে পড়ার দরকার আছে না নাই? তার মানে যখন আইনের কথা বলা আছে, বলুন তো দেখি আইনের সম্পর্ক কার সাথে? আইন পাশ হয় কোথায়? আইন পাশ হয় কোথায়? জোরে বলেন একটু। তার মানে আইনের সম্পর্ক কার সাথে? সংসদের সাথে। কিসের সাথে? সংসদের সাথে। আচ্ছা, এই যে টুপিটা আছে এর সম্পর্ক কার সাথে জানো? জোরে বলেন, জোরে। মাথার সাথে। আংটি পরছেন কিনা কেউ? অনেকে পরে। আংটির সম্পর্ক কার সাথে? আঙ্গুলের সাথে। বলুন তো আমার মায়েরা যে খিলা পরে, খিলা কি পায়ের পা তালাত পরে? কোনটা? নাকে পরে। নাকে পরার জন্য ছিদ্রের দরকার আছে না নাই? মায়েরা যে আমার মালা পরে, মালা তো মনে হয় উপরের মতো ঝুলাই দেয় না? কি করে? গলার মধ্যে ঝুলাই দেয়। আমার পায়েরা বোনেরা অনেক সময় নুপুর পরে, তার মানে নুপুরের সম্পর্ক পায়ের সাথে। এবার বলুন তো জোতার সম্পর্ক কার সাথে? আপনারা আছেন তো নাকি? উত্তর দেবেন। তার মানে ক্লিয়ার জিনিস, যখনই বলা হবে টুপির সম্পর্ক মাথার সাথে, যখন বলা হবে আংটি সম্পর্ক আঙ্গুলের সাথে, যখন বলা হবে খিলা সম্পর্ক নাকের সাথে, যখন বলা হবে মালা সম্পর্ক গলার সাথে, যখন বলা হবে জুতা সম্পর্ক পায়ের সাথে, ঠিক একইভাবে যখন বলা হবে আইন, তখন সম্পর্ক হবে সংসদের সাথে। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন? তার মানে আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনুল কারীম নাযিল করেছি ওই সংসদে আইন পাস করার জন্য। আমি কি বানায় বলতেছি? জোরে বলেন। দলিলটা মনে আছে? কোন সূরা? ওই তো ভুলে গেছেন, সূরা নিসা 105 নম্বর আয়াত। তার মানে আল্লাহ তাআলা বলছেন, কোরআনুল কারীম দিয়ে আমি আইন পাস করার জন্য নাযিল করলাম, সংসদে আইন পাস হবে। কিন্তু আইনটা এই সংসদে পাস করা হয় না, যার কারণে সমাজে চুরি বন্ধ হয় না, সাদাবাজি বন্ধ হয় না, যা ছিল তাই আছে, খালি হাত বদল হয়েছে। কথা বলে। আর ওরা বলে সোনার দেশ। কথা বলেন ঠিক না? এই জন্য তো কবি বলেছেন, সোনার দেশে নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন,
শান্তির বালি শুনতে শুনতে আমরা সবাই পেরেশান। কথা বলে না, মানে খালি সোনা দেশে সোনা আছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে মাত্র এই তো 2001 সাল থেকে 6 সালে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন ওরা আর ভাব নেই। আপনি যে দলের হন না বিরোধিতা করবেন না, বাস্তবতা মেনে নেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আইন পাস হবে সংসদের মধ্যে, কিন্তু আমাদের দেশে আইনগুলো পাস হয় না, কোরআন মতো আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন আমি নাযিল করেছি শিফা হিসেবে। কোরআন যেখানে থাকবে চুরি থাকবে না, কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না, কোরআন যেখানে থাকবে সুদ ঘুষ থাকবে না, কোরআন যেখানে থাকবে চাঁদাবাজি থাকবে না। বলেন তো দেখি চাঁদাবাজি আছে না নাই? তার মানে কোরআন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেভাবে থাকার দরকার ছিল ওইভাবে কোরআন নাই, যার কারণে চুরি আছে, চাঁদাবাজিও আছে। আজকে কোরআন যদি কোরআনের জায়গায় থাকতো তাহলে সব বন্ধ হয়ে যেত। কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে, বিশ্বাস আছে। ধরুন এইটা হলো একটা কাগজ, লিখে দিলাম আগুনে জ্বলতেছে, এখানে লিখে দিলাম আগুনে জ্বলতেছে। বলেন তো দেখি কাগজটা কি জ্বলে গেছে? কিন্তু লেখা যে আছে, যদি আমি জ্বালাইতে চাই তাহলে এই কাগজটা যা লেখা আছে তা কার্যকর করে দেখাতে হবে, ঠিক না? লেখা আছে আগুনে জ্বলতেছে, তার মানে লেখা থাকলেই হবে না। এই কাগজটা যদি জ্বালাইতে চাই তাহলে আগুন লাগাই দিতে হবে, অথবা আগুনের মধ্যে ফেলে কার্যকর করে দেখালেই আগুন জ্বলবে, ঠিক কিনা? ঠিক একইভাবে কোরআনুল কারীমের মধ্যে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত সব কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলো শুধু কোরআনে লেখা আছে। এইখানে যেমন লেখা থাকলে যেমন জ্বলে না, জ্বালাইতে চাইলে যেমন আগুনের মধ্যে ফেলে দিতে হয়। সারা দেশের মধ্যে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না, এগুলো বন্ধের লেখা কোরআনের মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত না সংসদের মধ্যে আইন পাস করে কার্যকর করা হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। ভাই পানি দিয়ে না, আসলে আজকের আয়োজন যা হয়েছে চমৎকার, কিন্তু আমাদের পুরা মাইক সাউন্ড সিস্টেমের সামনে কথা বলে অভ্যাস, ঠিক না? এজন্য একটু আমার চাপ হচ্ছে গলা। প্রাণ প্রিয় ভাইরা মনোযোগ দেন, তাহলে কি কার্যকর করে দেখাতে হবে। এই কোরআন দিয়া যদি দেশ চলে, বলেন তো দেখি চুরি বন্ধ হবে কি হবে না? জোরে বলেন। তাহলে এবার যে সত্য দিন দিয়ে আসছে কখন শোনেন, এই পয়েন্টটা এই জায়গায় মনে রাখবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 17 বছর বয়সে উপনীত হলেন, এমন সময় উনি দেখতে পেলেন ওনার সমাজের মধ্যে লুটতরাজ আছে, চাঁদাবাজি আছে, মানুষ খুন আছে, ধর্ষণ আছে, মেয়েদেরকে অপেন হত্যা করা হতো। এমন একটা সমাজকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়েছিল। আমার নবী এগুলো বন্ধ করার জন্য 17 বছর বয়সে একটা সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি কারো জানা আছে? সরে বলেন। তার মানে আমার রাসূল যেহেতু সংগঠন করেছে, এই জন্য সংগঠন করার দরকার আছে না নাই? অতএব সংগঠন করা ফরজ। সংগঠন করা কি ফরজ? জোরে বলেন। ওমরা খালি জানেছে যে সংগঠন করছিল, তাই না? সংগঠন একটা করছিল, কিন্তু এই সংগঠন যে আমার জন্য ফরজ এটা তারা মানতে চায় না। সবার জন্য ফরজ। এই 17 বছর বয়সে যখন সংগঠন করলেন, একটা বছর নয়, 2টা বছর নয়, এইভাবে চলে গেল 23 বছর সংগঠন করার পর থেকে। তাহলে 17 আর 23 যদি যোগ করা হয় তাহলে কত হবে? জোরে বলেন। 40 হবে। যখন 40 বছর হয়ে গেল, আক্ষেপ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, আমি যে নিজের চিন্তা, নিজের থিওরি, নিজের পরিকল্পনা কর্মসূচি নিয়ে যে আমি এতদিন থেকে 23টা বছর চেষ্টা করলাম, পারি নাই চুরি বন্ধ করতে, পারি নাই মানুষ হত্যা বন্ধ করতে, পারি নাই লুটতরাজ বন্ধ করতে। নতুন কিছু চিন্তা করতে হবে, কারণ আমার এই চিন্তাগুলো, এই থিওরি গুলো, এই কর্মসূচি গুলো সবগুলো ব্যর্থ হয়ে গেছে। আজকে নতুন করে চিন্তা করার দিন। আমার নবী এবার হেরা পর্বতের গুহায় গিয়ে চিন্তায় মগ্ন হয়ে গেলেন, কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করব,
কিভাবে এই সমাজটাকে চেঞ্জ করব, কিভাবে এই সমাজ থেকে এই দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, লুটতরাজ বন্ধ করব। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম 40 বছর যখন তার বয়স, হঠাৎ তিনি ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। হঠাৎ নাযিল হলো, ওহী নাযিল হয়ে গেল। ওহী নাযিল হইছে যখন, নাযিল হওয়া যখন হয়ে গেল, মাত্র 13 বছর। কয় বছর? 13 বছর। 610 খ্রিস্টাব্দে প্রথম ওহী নাযিল হলেন। ওহী নাযিল হওয়ার পর আমার নবী গোপনে দাওয়াত দিলেন 3টা বছর। 3টা বছর গোপনে দাওয়াত দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মক্কার কাবার চত্বরে ওপেন তাকবীরের ধ্বনি দেওয়া হলো। এই তাকবীরের মাধ্যমে ওপেন দাওয়াত দেওয়া শুরু হয়ে গেছে। দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেল, চরম পর্যায়ে বিরোধিতা আসা শুরু হয়েছে, সাহাবীদের উপর জুলুম নির্যাতন আসা শুরু করেছে। এই মক্কার জীবনটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। জুলুমের একটা মানে চরম লেভেলে পৌঁছে গেছে। হঠাৎ করে যখন হিজরত করতে আমার নবী বাধ্য হয়ে গেলেন 622 খ্রিস্টাব্দের শেষের দিকে, এই মক্কায় 13 বছর ছিলেন। 13 বছর জুলুম নির্যাতন স্বীকার করার পর মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় শিশু একটা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গেল। কায়েম হওয়ার পর যখন কোরআন সুন্নাহ দিয়া আইনগুলো যখন জারি হওয়া শুরু করলো, যেই সমাজের মধ্যে চুরি ছিল চুরি বন্ধ হয়ে গেল, যেই সমাজে ধর্ষণ ছিল ধর্ষণ বন্ধ হয়ে গেল, মানুষ খুন ছিল মানুষ খুন বন্ধ হয়ে গেল, ব্যভিচার ছিল ব্যভিচার বন্ধ হয়ে গেল, লুটতরাজ ছিল লুটতরাজ বন্ধ হয়ে গেল, কন্যা সন্তানদের জীবিত হত্যা করা হয়েছিল ইতিপূর্বে সেগুলো বন্ধ হয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা হলো, মায়েদের মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হলো। মায়েরা স্বামীর সম্পত্তি পাবে, আবার বাবার সম্পত্তি পাবে, আবার স্বামীর কাছ থেকে দেন মোহরও তারা পাবে। এই মর্যাদাগুলো দিয়ে আসলো ইসলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন নাযিল করেছে এবার শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আমি যে কোরআন নাযিল করেছি এটা বিচার ফায়সালা করার জন্য, আইন পাস করার জন্য। নবীজি নিজের চিন্তা দিয়া, নিজের পরিকল্পনা দিয়া 17 বছর বয়সে সংগঠন করার পর 23টা বছর টানা একইভাবে নিজের চিন্তা, নিজের থিওরি, পরিকল্পনা দিয়া যখন আগাচ্ছিলেন, ওই সমাজটাকে উনি কুলসিত মুক্ত করতে পারলেন না। কিন্তু যখন কোরআন নাযিল হয়ে গেল, মাত্র 13 বছরের মাথায় উনি মদিনা নামক ইসলামী রাষ্ট্র গঠন করার পর সবগুলো বন্ধ হয়ে গেছিল অপকর্ম। সুবহানাল্লাহ। তো বলেন, ওই কোরআন দিয়ে বন্ধ করা সম্ভব কিনা? জোরে বলি সম্ভব কিনা? সম্ভব। তাহলে বলুন, কোরআন এসেছে সংসদে আইন পাস করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জায়গায় আইন পাস হয়? জোরে বলি হয়? হয় না। যদি না হয় তাহলে কি হবে শুনে নিবেন। বলুন তো প্রাণপ্রিয় ভাইরা আমার, এই কোরআন দিয়া অনেক কিছুই হয়। কোরআন দিয়া যদি পানিতে পড়ে ফু দেওয়ায় জিন কি হয়ে যায়? দুর্বৃত হয়, পালিয়ে যায়। তারপর আপনার রোগ আছে, কোরআন দিয়া পড়ে খান, পানি খান, ভালো হয়ে যাবে। শিশুগুলো কান্না করতেছে, কোরআন তেলাওয়াত করে দেন, কান্নাগুলো অনেক সময় শিশুদের বন্ধ হয়ে যাবে। কিন্তু এই কারণেই কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিলের একটা উদ্দেশ্য হলো বিচার ফায়সালা করার জন্য। বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার, কলম ছিলেন তো আপনারা? জোরে কলম দেখছেন? দেখেছেন? ধরেছি। আচ্ছা বলেন তো দেখি, কলম দিয়া যদি আমি মনে করি চাচা চোখ কানা করে দিব, মনে করেন না চাচা মোহাম্মত, কিন্তু পারি না খাওয়াই না, যদি কই এই কথা, তাহলে তো সম্পর্ক উলট পালট হয়ে যাবে, ঠিক না? আমি যদি কলম দিয়া ধরুন চাচার চোখ আমি কানা করে দিব, বলেন তো দেখি দেওয়া যাবে কি যাবে না? এবার এই ভাই যদি মনে করি পেটে ফোঁটা করে দিব, দেওয়া যাবে কি যাবে না? কিন্তু কলম কি ওই চোখ কানা করে দেওয়ার জন্য আর পেট ফোঁটা করার জন্য আবিষ্কার করা হয়েছে? কি করার জন্য? লেখার জন্য। আচ্ছা বলেন তো দেখি, জুতা আবিষ্কার করা হয়েছে কেন? সবাই বলেন। আমি আজকে ওয়াজ করতেছি, ওয়াজ করতে করতে আমাকে এই মুহূর্তে আপনাদের পাগল মনে হয় নাকি? সুস্থ সম্পন্ন, বিবেক সম্পন্ন,
জ্ঞানবান মনে হইছে বলে আপনারা বসে আছেন আর ওয়াজ করতেছি, কথা বলেন ঠিক কিনা? এই ভালো মানুষটাই যদি আগামীকাল সকাল 10টার দিকে 3 জোড়া বেরঙের জুতা যদি গলার মধ্যে মালা হিসেবে পরে যদি আপনাদের এই সামনের বাজারে যদি আমি ঘুরি, আপনারা আমাকে কি বলবেন? এখন ভালো, কালকে পাগল। জোরে বলেন কেন পাগল? কারণ জুতা আবিষ্কার করা হয়েছে পায়ে পরার জন্য। এই জুতা কেউ যদি গলায় ঝুলায়, ওই আর পাগল ছাড়ার কিছু নেই, কথা বলেন ঠিক কিনা? তার মানে যে জিনিস যেটার জন্য আবিষ্কার করা হয়েছে ওই জায়গায় যদি ব্যবহার না হয়, দুনিয়ার মানুষ তার সংজ্ঞা পাল্টায় দেয়। আংটি কেউ যদি গলার মধ্যে ঝুলায় দেয়, ওকে বলবে মানুষ পাগল। টুপি আবিষ্কার করা হয়েছে মাথায় পরার জন্য, যদি হাত দিয়ে ঢুকায় দেয় ব্রেন শর্ট, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ এটা বুঝলেন যে পায়ের জুতা যদি গলায় আসে তাহলে বলে পাগল, আঙ্গুলের আংটি যদি গলার মধ্যে ঝুলাই দেয় তাহলে বলে পাগল, মাথায় টুপি পরার জন্য এসেছে ওই টুপি যদি হাঁটুর মধ্যে দেয় তাহলে বলবে মাথা খারাপ। অথচ আল্লাহর কোরআন এসেছে সংসদের মধ্যে আইন পাস করার জন্য, ওই কোরআন সংসদে না থেকে স্থান পরিবর্তন করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে রেখে এই দেশের মানুষেরা ফতোয়া দেয় কোরআনের সাথে রাজনীতি নাই, ওরাও ডিজিটাল পাগল। এরকম পাগলের সংখ্যা কম না বেশি? ভরে গেছে, কথা বলে। আপনাদের কি এ পর্যন্ত বুঝাইতে পারছি? জোরে বলেন। আল্লাহ রাসূলকে যেন কয়টা জিনিস দিয়ে পাঠাইছিলেন? জোরে বলেন আর একটু। একটু সুতা ফুটির এই পাশে সুত, বাকি পিছনে আল্লাহ বলবে সবাই। কয়টা? জোরে বলেন। এবারে আপনাদের আমার তো কয় নাই, পিছনে সুতা কয়টা মনে থাকবে? জি ইনশাআল্লাহ। তাহলে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছে, একটা হলো কোরআন। আমরা কোরআনকে আবার জিজ্ঞাসা করলাম, ও কোরআন কি কারণে তোমাকে পাঠানো হয়েছে? কোরআন বলছে লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। কোরআন বলছে আমি জাহিলিয়াত থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে এসেছি। জাহিলিয়াত কি? যে সমাজের মধ্যে চুরি ছিল, ডাকাতি ছিল, খুন, রাহাজানি, এগুলো থাকার কারণে ওই সমাজটাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত। ওইটাকে দূরীভূত করার জন্য কি এসেছে? কোরআন এসেছে। তা আমাদের সমাজে কি চুরি আছে? জোরে বলেন না কেন? মসজিদে জোতা নিরাপদ নয়, কথা বলেন না কেন? ভাই মনের দুঃখে কি বলবো, এমনিতে আমার লম্বা মানুষ 6 ফিট 2.5 ইঞ্চি, পায়ে জুতা মিলে না, মিললেও পছন্দ লাগে না। এক জোড়া জুতা খুব ভালো লাগছে, জুতা নতুন নিছি, ওয়াজ করতে যাবো ঠাকুরগা বালিয়াডাঙ্গি থেকে নেক মোড়ের ভিতর শিমুলতলি, জায়গাটার নাম মোরাধর, জায়গাটার নাম মোরাধর, একবারে বর্ডারের কাছে। তো ওই ঠাকুরগাতে চৌরঙ্গিটা আছে, এটা একটা উঁচা মসজিদ আছে, আছে না? মানে একবারে তারা ঘোরায় মসজিদের মধ্যে মাগরিবের সময় ঢুকলাম, জুতাগুলো যে ঠিক করে থুবো ওটাও পারলাম না, দেখতে সিজদায় চলে যাবে, আস্তে করে যায়, রুকু ধরলাম, নামাজ পড়ে দেখলাম এর আগে সুন্দর করে পায়ে দেখতেছি কি সুন্দর মানাইছে, যা ঠকি নেই, ভালোই দাম নিছে, সুন্দর মানাইছে, কিন্তু সব কিছু ঠিক আছে, নামাজ পড়ে বাইরে হইলাম, সব ঠিক, মালার জুতা নাই। তার মানে মসজিদে জুতাও নিরাপদ নয়, আমার পায়ের সাথে কারো পায়ের সাথে মিলে না। প্রাণ প্রিয় ভাইরা আমার, বলুন তো চুরি আমাদের সমাজে কমছে না বাড়ছে? সাদাবাজি কমছে না বাড়ছে? তার মানে কি এই সমাজটাও হলো জাহিলিয়াতের সমাজ, কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআন দিয়া যদি বিচার ফয়সালা করা হয়, আইন পাস করা হয়, এই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু চাঁদাবাজি যারা করে ওরা কখনোই চাইবে না কোরআনের আইন, কথা বলেন ঠিক কিনা? চোর কখনো চাইবে না যে আইন পাস হোক, হাত কাটা, কারণ চোর জানে যে আমার হাত আগে কাটা যাবে। অতএব বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক নেতারা কোরআনের আইন চায় না, ওরা নিজেরাই চোরের কথায় প্রমাণ করতেছে। সামনে কঠিন আলোচনা আসতেছে, আপনারা যদি থাকেন তাহলে হবে, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ থাকবে প্রাণ প্রিয় ভাই আমার। তাহলে
কোরআন এসেছে মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। বলুন তো দেখি, চোখ আল্লাহ সৃষ্টি করেছেন কেন? সবাই 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 চোখ আসছে দেখার জন্য। কিন্তু চোখ যদি আমার রুমাল দিয়ে শক্ত করে বাঁধি, বলেন তো দেখি নিরাপদে কত দূর হাঁটতে পারবো? কত দূর? হ্যাঁ, এটি যে ওয়াল আছে, কার সাথে যে গায়ে ধাক্কা লাগে দাঁত ভাঙিবেন, বাড়ি যায় কইবেন কোনটাতে মাইর কইছি। কথা বলে ঠিক কিনা? তার মানে চোখ যদি এখানে বেঁধে দেওয়া হয় শক্ত করে, আপনি 10 হাত দূরেও নিরাপদ নয়। কারণটা হলো চোখ আসতে দেখার জন্য চোখ বন্ধ করে রাখবেন, নিরাপদে হাঁটতে পারবেন না। রাস্তায় যদি হাঁটেন, ট্রাক বলবে না যে মামা সাইড দিয়ে পিছিয়ে দিয়ে চলে যাবে, ঠিক তো? যদি এটাই হয়ে থাকে প্রাণপ্রিয় ভাইরা, আপনারা যদি বলেন যে চোখ বেঁধে যাইতে পারবো, তাহলে বলেন তো দেখি হাড়ি ভাঙ্গা খেলা জীবনে দেখেছেন? দেখেন নাই? আচ্ছা, এটা হাড়ি ভাঙ্গা খেলা খেলেছেন কাকে একটু দেখি তো? খেলেছেন। বাকিটা দেখেছেন কায় কায় একটু দেখি? সবাই দেখেছেন। হাড়ি ভাঙ্গা কেঙ্গো খেলায় জানো? তাই একবার দেবীগঞ্জের ভাষায় বাস করে, তাইলে ভালো লাগবে নাকি? হাড়ি ভাঙ্গা খেলা এরকম, এই জায়গায় একটা দাগ দেওয়া আছে, মনে করেন অনেকগুলো প্রতিযোগী আছে, 20 হাত ধরে বা 15 হাত ধরে একটা হাড়ি রাখা আছে, সবগুলো বাঁধে দেওয়া হয়, একটা লাঠি দেওয়া হয়, এরপরে যখন আছে যখন যাবে একটা পাট দেওয়া হয়, ঘুরা একটা দিছে। কথা বলেন ঠিক না? এদিকে যারা চালাক আছে, অতি চালাক, সেই চালাক এক কি এই 1 পা 2 পা 3 পা সোজা, এই 15 পা এইভাবে মাপে মাপে ফেলায় 15 পা যায় একটা মারিবে ডাল। তো কইছে কি এই পাশে যা আছে শক্ত করে বাঁধে দিছে, বাঁধে দেওয়ার পর বেচারা যা আছে ওকে একটা ঘুরা আন দিছে। কিন্তু এই সময় আমরা এরকম দেখেছি, আমিও অনেক দেখেছি, দেখেন যে চোখ বাঁধা থাকার কারণে হারিয়ে আছে মানে ওই দিকে, আর এ যায় খালের দিকে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেখবেন আশেপাশে 2-4 জন এরকম লোক থাকে, এমন গিরে হাসে উঠিল, ওই বুঝা পায় যে তুমি রং রাস্তায় আছো। কথা বলেন ঠিক কিনা? তখন এরকম বুঝা পায়, মোড়টা একটু ঘুরাই দেয়, আর যাইতে হয়তো পা এই পাশে ফেলাইছে, মনে করেন যে হয়তো মাপিছে আবার 15, তো এই পাশে গেছে 10, চিন্তা করছে 5, যা আছে হারি ওই দিকে ওঠায় টান, দেখে খালি খালি মাটি দেয়া। কথা বলেন ঠিক কিনা? এটা হয়েছে কেন? চোখ বাঁধার কারণে। কিন্তু চোখটা যদি খোলা থাকে 1 কিলোমিটার দূরেও যদি থাকে, আর আপনার যদি বলা হয় যে ওই জায়গায় আছে, বলেন তো দেখি ওই জায়গায় হাড়ি ভাঙ্গা তো দূরের কথা, হলে ধুলা হবে কি হবে না? তার মানে আল্লাহ তাআলা চোখ বানাইছে দেখার জন্য। চোখ যদি বন্ধ করে রাখা হয়, 15 হাত দূরে যে হাড়িটা আছে ওইটা সবাই ভাঙতে পারে না, হয়তো 100 তাও আন্দাজে ভাঙে, নিরাপদে সঠিক জায়গায় যেতে পারে না। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, কোরআনকে আমি পাঠাইছি এই চুরি ডাকাতি যার কারণে 54 বছর থেকেও এই দেশে চাঁদাবাজি চুরি বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় না। বলুন তো দেখি, মসজিদ আর মাদ্রাসা থেকে এই কোরআন আমাদের সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই পর্যন্ত বুঝেন নাই, কাটা কাটা হাত তোলেন। কি বুঝছেন? ওয়াজ চলবে কি চলবে? প্রাণপ্রিয় ভাইরা আমার, আমরা কিন্তু বাইরে যাই মাহফিল করি। আজকে আমি জানি না, আমার সুফি ভাই বলছে যাইতে হবে, পরে আসা শুনতেছি বাসার ভাই বলছে ভাই আপনি বক্তা আছেন, প্রধান বক্তা। আপনাদের এই পাশে আমি অনেক মাহফিল করেছি। আপনাদের এখান থেকে টেপ্রিগঞ্জ কত দূর? 6 কিলো না? আমার এই পাশেও মাহফিল আছে, দেবীগঞ্জেও মাহফিল আছে সামনে, ইনশাল্লাহ আপনারা যদি শুনেন আসেন, মন খুলে আলোচনা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। এই যে 20 তারিখে একটা মাহফিল আছে, 20 নভেম্বর, আল্লামা তারেক রহমান প্রধান বক্তা আছে, আমি দ্বিতীয় বক্তা আছি, আপনারা সকলে চলে আসবেন, অগ্রিম দাওয়াত দিলাম, ঠিক আছে ইনশাল্লাহ। এটা একটু শুধু বললাম, তাহলে মনোযোগটা আরেকটু হয়তো বাড়বে, কোন জায়গায় হুজুর আছে কি করে, কথা বলেন ঠিক না? একটু মনোযোগ দেন। তাহলে কোরআন এসেছে কি করার জন্য? ক্লিয়ার ক্লিয়ার? আমার নবী এই কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, কমপক্ষে 82টি যুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছেন, পাঠাইছেন, করেছেন।
কোন কোন বর্ণনা এসে সিরাত বিশ্বকোষে 80টা যুদ্ধে উনি অংশগ্রহণ করেছেন। বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার, আজকে যে সমস্ত সুশীলেরা ধর্ম নিরপেক্ষতাবাদ আর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ওরা বলে যে ইসলাম কি এরকম নাকি, অথচ ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এইটা তারা এখনো বুঝতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন পাস করার জন্য আইন কেমনে কায়েম করবেন? ওরা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমি তাদেরকে বলতে চাই প্রাণপ্রিয় ভাইরা, আপনারা রোজা রাখাকে কি মনে করেন? জোরে বলেন। আয়াত মাত্র একটা, সূরা বাকারার 23 নম্বর উপর 2 নম্বর পারায় আছে 183 নম্বর আয়াত। একটা আয়াত দিয়ে শুধুমাত্র রোজা ফরজ করা হয়েছে। তাতে যদি রমজান মাসের এত মর্যাদা হয়ে যায়, ওই রব্বুল আলামিন নিজেই বলেছেন একটা কথা, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, as to thief, male or female, car of his or her, a punishment by the way of example from Allah for their crime, for their crime. আল্লাহ বলছেন আমি আদেশ করে দিলাম, আমি আইন দিয়ে দিলাম, চোর মহিলা হোক কিংবা পুরুষ হোক, যদি ধরা পড়ে তার হাত কেটে দাও। তার কি কেটে দাও? এখানে ক্লিয়ার শুনুন, যদি অভাবী চোর হয় আল্লাহ বলে দিয়েছেন তাহলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। অভাবী চোর আছে না, বাসায় খাবার নাই, কি করবে, কাজও নাই, কিন্তু অভাবে তার নাই, চুরি করছে, এটা দায়িত্ব হলো রাষ্ট্রের, কারণ রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। বলি সুবহানাল্লাহ, এটা করে দিবে। আর যদি স্বভাবের চোর হয়, স্বভাবের চোর কোনটা একটু বলবো, এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা নাই, এক কলমের খোঁচায় রাস্তায় নেই, ব্রিজের কোন বালাই নেই, কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো স্বভাবের চোর, হাত কাটা যাবে। এবার বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে ধর্ষণ আছে না নাই? আপনার এলাকায় কেউ যদি ধর্ষণ করে, বলেন তো দেখি প্রাণপ্রিয় ভাইরা, ধর্ষণের শাস্তি হলো বিবাহিত অবস্থায় যদি ধর্ষণ করে তাহলে কোনো আলাপ নাই, এই যে গলা থেকে একবার নিচটা পুঁতে তাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে। মারাটা যেন কি, জোরে বলি কি, সূরা নূর 18 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর উপর, এটা 2 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন দলিল, সূরা নূর আয়াত নম্বর 2, যদি ধর্ষণ করে, ব্যভিচার ধরা পড়ে তাহলে মৃত্যুদণ্ড দাও। এবার দেখেন আমাদের দেশে যদি নিজেরা বিচার করতে যায় তাহলে কি হবে, এটা একটা বুঝাই দিলে আপনারা বুঝবেন। আইন যে নাই এটা আর বলার সুযোগ থাকবে না আপনাদের। এখন একটু খুবই ডিপলি আলোচনা হবে, এই জন্য মনোযোগ দেন। এই এলাকার মধ্যে একজন ধরেন চোর ধরা পড়েছে, এই চোরটাকে মিলে আপনারা গণধলাই দিচ্ছেন। বলেন তো দেখি, এই আমাদের যে সংবিধান আছে, এই গণধলাই দেওয়ার বিধান কি সংবিধানে আছে? উল্টা যারা যারা মারছে রে, মামলা হবে কি হবে না? জোরে বলেন না কেন? দেখিবেন যে অজ্ঞাতনামা খায় যায়, সানমিয়া মোটা হয়েছে জব্বার, ওরা কয় মাইছে 10 জন, ঢুকাও 300 জন, মামলা বাণিজ্য করতে হবে, পকেট করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে যে নেতা বলে মামলা বাণিজ্য থিছে, ভুটকা ফুটেছে আমার ব্যাংহারি, এই যে বিয়াবাড়ি ভুটকা ফুটে না, এই বিয়াবাড়ি ভুটকার যেটা ফুটে, এটা ফুটায় ককটেল বড় বড় ব্যবসায়ীদের নামে দিয়ে দিছে, কোটি কোটি টাকা সাদাবাজি হচ্ছে। ভালো নাই না? একজন তো সুবহানাল্লাহ কইলেন, জোরে বলি নাউযুবিল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে চোর যদি একজন ধরা পড়ে, আপনারা যদি গণধলাই দেন, উল্টা আপনার নামেই মামলা হবে। আর আমরা হুজুররা যদি এখানে কয়েকজন আছি, মনে করেন আমরা যদি মনে করি ওই ধর্ষক ধরা পড়ছে, এই কোনো আলাপ নেই, বুক থেকে একবার পুঁতে ফেলায় মারিবা লাগবে, আমি কিংবা হুজুর তোমার বাসার ভাই বাবা সবাই মিলে যদি পাথর দিয়ে মারি, ওই আবার মরিবে না আমরা? কথা বলেন না জানেন? তোকে এই পাওয়ারটা দিল গায়ে করিবে ওরা, তোমাকে এই পাওয়ারটা দিল কে? আমরা যখন বলবো ভাই আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। সূরার নাম নূর, আয়াত নাম্বার 2, 18 নম্বর পারাত আছে।
ওই কইবে তোর কোরআন থৌতি। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আমি যখন বলবো ভাই রোজার কথা, আল্লাহ তাআলা বলেছেন আমি মানলাম, কোনদিন তো এসে আমাকে পিটাইলা না, কিন্তু ওই আল্লাহ যখন বলছে যদি ধর্ষক যদি ধরা পড়ে তাকে মেরে ফেলো, তা আমরা তো কোরআনের টাইম মানছি, তখন ওরা বলবে তো এ পাওয়ারটা দিল কে? তার মানে আপনার আমাদের সংবিধান অনুযায়ী ওই ধর্ষককে মারার কোনো অধিকার নাই, ওই চোরকে মারার কোনো অধিকার নাই। এটাই প্রমাণ হয় এই আইনগুলো আপনার আমার মাধ্যমে হবে না, এগুলো সংসদে পাশের মাধ্যমে কার্যকর করতে হবে। আর বোঝা বাকি আছে? তার মানে আমরা করতে গেলে সমস্যা, তার মানে যেই কায়দায় করলে সমস্যা হবে না ওইটাই করতে হবে। ওই কায়দাটা হলো রাষ্ট্রীয় বিচার। অনেকে ফাঁসি দেওয়া হয় কিনা? জোরে বলে না। এইটা কয়েকজন মিলে যায়, একজন অপরাধ করেছে ফাঁসি, মানে একজন হত্যা করে ফেলাইছে, দেখিছো ওই হত্যা হয়েছে, ফাঁসি তোমরা মুই যদি সরাই দিই জান বাঁচিবি আমার? জোরে বলি, রাষ্ট্রপক্ষ যদি ফাঁসি দেয় ওইটা কি বৈধ? ওইটা ওইটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখন আমি বলবো ভাই, যে সমস্ত রাজনৈতিক জামাতে ইসলামী সহ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের ভাইরা আছেন, সকলের কাছে আপনাদের বলতে চাই, তা আল্লাহ তাআলার কোরআন যে সূরা মায়েদা 30 নম্বর আয়াতের মধ্যে যে বললো যদি চুরি করে হাত কেটে দাও, তাহলে হয় তোমরা এই সংবিধানের মধ্যে এটা জারি করে দাও যে যেহেতু আল্লাহর কোরআন বলেছে জনগণ যেইভাবে ভাবে চোর ওটা হাত কাটে দিবে, এই বিধান হয় জারি করো, না হয় সংসদের মধ্যে আইন পাস করো। 92% মুসলমানে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা প্রতিবাদ লেনিন কার্ল মার্ক্সের আইন মানতে পারবো না। কথা বলে ঠিক না? ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে যাও। ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে যাও। মেনে নিতে পারিব না তোমার আইন তুমি নিজেই বদলাও। বদলাবে আর কি? 72 সংবিধান আছে না নাই? জুলাই সনদের কথা যখন বলা হয় একটা দলে স্যাঁত করে আঘাত লাগে, তার মানে ওই 72 সংবিধান 72-এর সংবিধান ছেড়ে দিয়ে ধরো আল কোরআন, না হয় তুমি ধ্বংস হবে। জেনে রাখো নতুন হাওয়া আছে না নাই? ধর্মীয় রাজনীতি নিষেধ করতে যেন পেরেশান, ইসলামী রাজনীতি নিষেধ করতে যেন পেরেশান। ধ্বংস তোমার অনিবার্য, জেনে রেখো নতুন হাওয়া। অতএব ইসলামী রাজনীতি চলবে না, আর কোরআনের রাজনীতি নেই, এই কথা বলে বলে এইবারে কাসব দিল্লি চলে গেছে একজন। কথা বলেন ঠিক না? বাংলাদেশের মানুষ আপনারা যারা ইসলাম ধর্ম মানে, আমাদের পরিপূর্ণ মানার দরকার আছে না নেই? আলোচনা শর্টের দিকে যাচ্ছে, আমরা বুঝিছি আপনারা যতক্ষণ আলোচনা করো ছাড়িবেন, আমাকেও চলে যাইতে হবে। ঠিক আছে তো লেখে ইনশাআল্লাহ। এবার আসেন শেষ পয়েন্ট। তাহলে 1 নম্বর কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন 40 বছর পর নাজিল হলো। উনি 13টা বছর গোপনে মক্কায়, 3 বছর দাওয়াত, আরো 10 বছর সহ চলে গেল প্রায় মক্কায় সময় 53 বছর তার হায়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন, 10টা বছর কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করেছেন। ওই মদিনার 10 বছরেই আরো ইসলামী রাষ্ট্রের পরিধি যেন আরো ব্যাপক হয়, আরো যেন বিশাল হয়, যার কারণে নিজে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। বলে সুবহানাল্লাহ। আমাদের দেশের সেনা প্রধান নেই কি জানি, ওয়াকারুজ্জামান, হ্যাঁ ওয়াকারুজ্জামান। এরকম সেনা প্রধানেরও উনি সেনা প্রধান ছিলেন। প্রাণপ্রিয় ভাইরা, তাহলে ইসলাম কায়েমের জন্য জিহাদ করতে হবে, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। 1 নম্বর হলো বিল হুদা, কোরআন দিয়ে আমার রাসূলকে পাঠিয়েছে। 2 নম্বর দিন দিয়ে পাঠিয়েছে। তাহলে দিনটা কি? এবার আসি দিনের সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় ভাইরা আমার, দিন শব্দের অর্থ হলো 4টা। দিন শব্দের অর্থ প্রতিশোধ, দিন শব্দের অর্থ হলো পাওনা, দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। জোরে বলি সুবহানাল্লাহ। আর দিন শব্দের অর্থ হলো প্রতিদান দিবস, মানে কিয়ামতের দিন। তাহলে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? তোমরা বলছেন তো ঘুমাইছি সবাই, একটু জোরে বলেন। কি মনোযোগ ধরে দিলাম ইনশাআল্লাহ। আমি তো আর বেশিক্ষণ আলোচনা করবো না। কটা বাজে?
13 হয়েছে, মনে করো মোনাজাত সহ সর্বোচ্চ 11:30 বছর, তার মানে 13 আর যে কয়েক মিনিট লাগে আর কি। ঠিক আছে তো নাকি ইনশাআল্লাহ? প্রাণ প্রিয় ভাইরা আমার, দিন মানে জীবন ব্যবস্থায় জীবনটা কিভাবে পরিচালিত হবে এই বিধানটা বলে দিবেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করে দেখুন, আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম, অথচ ইসলাম দিয়া দেশ চলে না, সমাজ চলে না, রাষ্ট্র চলে না। এই ইসলাম দিয়া পরিবার চলে না, ব্যক্তিও চলে না। যদি ব্যক্তি চলতো তাহলে সাদাবাজি থাকতো না, যদি ব্যক্তি ইসলাম দিয়া চলতো দুর্নীতি থাকতো না, যদি ইসলাম দিয়া ব্যক্তি চলতো তাহলে বলেন তো দেখি মসজিদের সভাপতি গুলাও বেনামাজি হইতো না? আছে না নাই? জোরে বলেন। কি হয়েছে? কিছুই তো হয়নি। হয়েছে? যা আছে তাই। আমাদেরকে সবকিছু ইসলাম দিয়ে সাজাতে হবে। আমাদের কি কোন দলের সাথে শত্রুতা আছে? আছে? নেই। আজকে যে সমস্ত দলগুলো বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ওরাই যদি আজকে বলে যে আমরা ইসলামী হুকুমত কায়েমের জন্য নতুন করে সংবিধান, দলের সংবিধান চেঞ্জ করলাম, এই ক্যাটাগরিতে কোরআনের আইন কায়েম করার জন্য আমরা চেষ্টা চালাবো, ভাই তুমি যে দলের কর্মীর জন্য অমুকের সৈনিক তমুকের সৈনিক বলে রাস্তায় স্লোগান দাও, তোমাকে ওই জায়গায় লাগবে না। তোমার অগ্রভাগে আলেম সমাজ এবং আপনার ধর্মপ্রাণ ভাইয়েরাই সবার সামনে থাকবেন, এটাই আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? অতএব ওরা তো এটাও করবে না। কারণ একটা জিনিস বুঝেন, আমি ক্লিয়ার যেটা বললাম, চোর কখনো চাইবে না যে কোরআনের আইন কায়েম হোক। তার মানে এটা জিনিস ক্লিয়ার, দেশের মধ্যে যারা চোর এরা কোরআনের আইন চাইবে না। দুর্নীতি যারা করে ওরা কখনোই কোরআনের আইন চাইবে না, কারণ জানে যে মোড়ে বিরুদ্ধে সব চলে যাবে। দিন শব্দের জীবন ব্যবস্থা আমাদের প্রত্যেক ক্ষেত্রে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? জোরে বলি পারবো? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি সাজাইছেন, পরিবার সাজাইছেন, সমাজটা সাজাইছেন, রাষ্ট্রও কিন্তু কোরআন দিয়া সাজাইছেন, ইসলাম দিয়া সাজাইছেন। আমরা কি পেরেছি? জোরে বলেন পেরেছি? আমরা পারি নাই। কারণ হলো এই দেশের মধ্যে পরিসংখ্যানে এসে 92% মুসলিম, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমাদের দেশে কোরআনের আইন কায়েম নাই। আজকে যদি 51% যদি মুসলিম থাকতো তাহলে কিন্তু কোরআনের আইনটা কায়েম হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে যাদেরকে আমরা দেখি যে এরা মুসলিম দাবি করে, ওরা আসলে মুসলিম নয়, ওরা মুসলিমের মতো। কি? ওরা হলো মুসলিমের মতো, কিন্তু মুসলিমের মতো নয়। আপনারা ফটোকপি জীবনে করেছেন? সবাই করেছে। ফটোকপি থেকে যেটা বের হয় আরেকটা, ওইটা কি? ফটোকপি, কিন্তু অরিজিনাল নয়। আপনারা কি ইউরিয়া সার দেখেছেন? দাম বাড়ায় দিছে, দাম পাশা। যদি ইসলাম ক্ষমতায় আসে, কৃষকরা ন্যায্য অধিকার পাবে। সারের জন্য কাতারে লাইন বন্ধ করে বন্দি করে থাকতে হবে না। 1400 টাকা সার আর 2200 টাকায় নেওয়া লাগবে না। আজকে ইসলামপন্থীরা, আমি আলেম সমাজে যারা আলেমদের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে বলে গেলাম, আগামীর সংসদ যদি ইসলামপন্থীরা যদি চায়, গ্যারান্টি দিয়ে বলতেছি ন্যায্য মূল্যে সার পাবেন। কৃষকেরা এবার আলু খেতে যে পরিমাণ লস খেয়েছে, এভাবে যদি টানা 2টা বছর যায় কৃষক ফকির হয়ে যাবে। অতএব ইসলামের বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? কৃষক যদি মরে যায়, মরে যাবে দেশ। অতএব এই দেশকে বাঁচাতে হলে কৃষককে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা সেটাই চাই। আমরা কি চাই? সেটাই চাই। অতএব ইউরিয়া সার দেখছেন, আপনারা হোমিও ওষুধ খাইছেন? জোরে বলেন। হোমিও ওষুধের ছোট ছোট সাদা বড়ি আছে না নাই? জোরে বলেন। এই বড়িগুলো দেখতে কিসের মতো? ইউরিয়া সারের মতো। কেউ যদি ইউরিয়া সার এবার হোমিও বড়ি মনে করে খায়, বলেন তো দেখি ওটা কি হবে? ওটা কিছু ক্ষেত্রে মারাও যেতে পারে, না হলে অসুস্থ হবে, কি হবে না। তার মানে আপনি যদি ইউরিয়া সার দেখতেন আপনার হোমিও ঔষধের মতো, কিন্তু হোমিও ঔষধ নয়। হোমিও ঔষধ মনে করে যদি আপনি খান, যেমন করে বিপদ হবে, ঠিক একই ভাবে
আপনি আমি যাদেরকে দেখতে পাচ্ছি এদেরকে যদি মুসলমান মনে করেন, আমার দৃষ্টিতে ওরা ক্ষতিগ্রস্ত হবে। কারণটা হলো কি, যে কাফের যে মুশরিক, তাকে যে মুশরিক এবং কাফের বলবে না, তার মধ্যে ঈমান ভঙ্গ হয়ে গেছে। ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা কারণ হলো যে কাফেরকে কাফের মনে করে না, মুশরিককে মুশরিক মনে করে না, তার ঈমান ভেঙে গেছে। এবার কাফের কারা ক্লিয়ার ফতোয়া দিব, রাগ করবেন একটু হাতটা তুলে দেখান, রাগ করিবেন চাচা কারো হাত দিয়ে আছে কয় যে বিপদ পেয়েছে, সবাই এবার একটু টন করেন, ঠিক আছে তো নাকি একটু বিয়া নাকি? হ্যাঁ, তার মানে কি রাগ করিবেন নাকি? এবার আসুন আল্লাহ কি বলেছেন। এই এতক্ষণ যে আলোচনা হলো কোরআন আর দিন যে জীবন ব্যবস্থা, অর্থাৎ একটা ফর্মুলা, একটা সংবিধান হবে ইসলাম, এই অনুযায়ী যদি সমাজ রাষ্ট্র পরিচালনা না হয়, আর যারা ওই পরিচালনার দায়িত্বে থাকবে ওরা যদি পরিচালনা না করে, তাদের বিষয়ে আল্লাহর ফতোয়া হলো ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 45 শেষ অংশে আছে, যারা কোরআন দিয়া দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ বলছেন ওরা কাফের। জোরে বলি কে কে বলছেন? কাদের কথা বলছেন? যারা রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়া চালায় না, ওরা কাফের। যাবেন কোনটি? কথা কাটটা আমারটা সঠিক না আল্লাহটা? আর আমি যদি আল্লাহটা বলি তাহলে আমারটাও সঠিক। আমি কোরআন থেকে বলেছি, এখনই যা খুলে দেখেন, গুগলে সার্চ মারেন সূরা মায়েদা 45 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে না ওরা কাফের। অতএব যারা এই দেশ কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবে না, ওরা যত বড় মুসলমান দাবি করুক আর যাই হোক, আল্লাহ বলেছেন এটা কাফের, এটাই ফাইনাল সিদ্ধান্ত, ওরা কাফের। কথা বলে ঠিক কিনা? এরা কোন দলের বিরুদ্ধে নাম নিছি আমি? বুঝলে বলে নাম তো নেই। যারা গেছিল ওরা কোরআন দিয়ে চালায়নি। আল্লাহ বলছেন যারা তাকওয়াবান হবে, এরা যদি ক্ষমতায় যায় তাহলে কাজ করবে 4টা। জোরে বলি কয়টা? প্রথম প্রাথমিকভাবে 4টা, এরপর বাকি যত আইন আছে সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে আছে। প্রথমটাই হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। এইটা তো আপনাদের ঘরে ঘরে আছে, আছে? এরপর আল্লাহ তাআলা 3 নম্বর বলেছেন যত প্রকার আদেশ সুযোগ আইন আছে সবগুলো চালু করে দেবে। আদেশ সুযোগ আইন হলো সমাজে জুয়া চলবে না। কিন্তু জুয়া আছে না? আসতে বলে আছে। আমার মনে হয় 2-1টা দাদা ভাই এটাও আছেন। আগে সোয়াক পাহারা দিয়ে থুইছে যেন খেত বাড়ি ওতি হেতি যেন না যায়। ওই কথা মুই যাও না তো কি হইছে? ওই বাড়ির লেপের তলত থাকে আছে, কম্বল তলত ফ্যান গান ছাড়ে দিছে, মোবাইলের মধ্যে ঠেলে 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 মুহূর্তের মধ্যে লাখ টাকা গায়েব হয়ে গেছে। কথা বলে এই জুয়াটা কি আছে? ক্যাসিনো আপনাদের এই এলাকায় প্রত্যেক ঘরে ঘরে কম বেশি খুঁজে পাওয়া যাবে যদি দেখেন। আছে না নাই? বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আছে। মা আপনার জন্য কিন্তু এই একই ওয়াজ, পর্দার ওয়াজ সবাই জানেন, নামাজের ওয়াজ সবাই জানেন, রোজার ওয়াজ আপনারা জানেন। এই ওয়াজগুলো আপনাদের জন্য, কারণ যখন নেতা নির্বাচন করা হয় আপনারও সমর্থনটা ওই জায়গায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই সমাজে আছে কি জুয়া, তার এই যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। এটা হওয়ার একটা অন্যতম কারণ। কেন এরকম হয়েছে? কারণটা হলো এই যুব সমাজদের হালাল এন্টারটেইনমেন্ট নাই, মানে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। এক আরেকটা হলো এদেরকে বানাইছে বেকার। কি বানাইছে? বেকার বানাইছে। খালি সার্টিফিকেট দিকে শান্তি। মাস্টার্স পাস করছে, আগের যুগের মেট্রিক পাস এলা বলে ডক্টরেট ডিগ্রি তাও সমান নাই। কথা বলেন না কেন? ক্লাস 5 পাস করে ওর হাতের লেখা টাইপ করা, আর বর্তমান মাস্টার্স পাস করে লেখা ডাক্তারের মতো। কথা বলেন না কেন? তাহলে প্রান্তীয় ভাই কি লেখাপড়া হচ্ছে? কি সাজা তোমার বেলা কি হয়েছে, আমার বেলা কি? ওরা খাইছে ধ্বংসের গুলা, পয়লার গুলা, কাউনে চাও, তাও কি ঠিকঠাক? আর আমরা এত কিছু খাই, খালি ভেজা। প্রান্তীয় ভাই শেষ কথা বলতেছে, অতএব যুব সমাজকে যদি আপনারা
এই জুয়া থেকে বাঁচাতে চান, তাহলে এই যুব সমাজের জন্য হালাল এন্টারটেইনমেন্টের কিছু ব্যবস্থা আপনাকে করতে হবে। ইসলাম যে সমস্ত, যেমন শারীরিক ব্যায়াম, ফুটবল খেলা আছে, বলে গেলাম এই যে সমস্ত যুব সমাজরা আছে তারা যেহেতু মোবাইলে বেশি গুদাগুদি করে, অতএব এই যুব সমাজদেরকে যদি আমরা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং দেই, মাসে বাড়ি বসে কম্পিউটার ল্যাপটপ নিয়ে মাসে 25-30 হাজার টাকা, 1 লাখ 2 লাখ টাকা বাড়ি বসে ইনকাম করতে পারবে হালাল উপায়। তা বলুন, এটা দরকার আছে না নাই? আমরা উদ্যোগ নিয়েছি, ইনশাআল্লাহ আমাদের যদি সেই সুযোগ আসে আমরা এটা করব। যুবকদের জন্য আরো অনেক প্ল্যাটফর্মের কাজ আছে, সেদিকে না যেন শেষ মূল আলোচনা শেষ করতে হবে। প্রাণপ্রিয় ভাইরা আমার, তাহলে এই যে ইসলাম দিয়ে সাজাইতে হবে, যদি না সাজাই, তাই আমরা যে জায়গায় আমি ছিলাম ওই পয়েন্টটা বলে শেষ করব, যে যারা এই দেশ কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করবে না, ওরা হলো জোরে বলে ওরা কি? শুধু কাফের না, আরো কঠিন কথা আছে। আল্লাহ এরপরে 46 নম্বর সূরা মাইদা 46 নম্বর 44, 45 এবং 47 নম্বর আয়াতের শেষে বলেছেন ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। তাহলে আমাদের দেশে কোরআন সুন্নাহর আইন নাই, যারা যে মানব রচিত বিধান দিয়ে চালায় আল্লাহর ভাষা অনুযায়ী, ওরা কাফের, ওরা ফাসিক, ওরা জালিম। কোন সম্ভব আছে? জোরে বলে আছে? এবার কোন কাফেরকে সহযোগিতা করা, আপনি কি ওর অন্তর্ভুক্ত হবেন কি হবেন? জোরে বলে হবেন কি না? অতএব যার মাধ্যমে আইন পাস হয়, কার মাধ্যমে? আমাদের দেশে এমপি আইন পাস করে, ওরা যদি পক্ষে থাকে তাহলে সবাই কি হয়ে যায়? ওটার পক্ষে যদি থাকে আইন পাস হয়ে যায়। তারপরে এমপি গুলো বানাতে হবে তাকওয়াবান। কথা বলেন ঠিক কিনা? আমার আলোচনা কি বোঝা যায়?